তো নমস্কার বন্ধুরা, এসিটা দেখতে পাচ্ছেন কত ময়লা বসে আছে, সামনা পিছন সব পুরো ভর্তি হয়েছে। এসিটা প্রায় 2 বছর হলো সার্ভিস করা হয়নি, সেই জন্য ময়লা পুরো জাম হয়েছে। এই জন্য বলা হয় প্রতি 1 বছর অন্তর জেট পাম্প দিয়ে সার্ভিস করাবেন, নাহলে এরকম ময়লা জমবে। আর ময়লা জমলে আপনার ইলেকট্রিক বিলও বেশি পড়বে আর কুলিংও এফেক্ট আসবে। তো পিছনটাও দেখতে পাবেন কত ময়লা একদম চটের মতন বসে আছে, সামান পিছনে সব ভর্তি হয়েছে, পিছনটা খুব বেশি ময়লা আছে। আর এই জন্য আমরা এটাকে সার্ভিসিং করে একদম বসাবো। তো কাস্টমারের বাড়িতে বসানো ছিল আগে, এখন কাস্টমার বাড়ি শিফট করছেন, ওই জন্য আমরা একদম সার্ভিসিং করে এটাকে বসাবো। তো আমাদের ফর্ম দেওয়া চলছে, ফর্ম চারিদিকে বেশ ভালো করে দেওয়ার পর ওটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর জেট পাম্প দিয়ে সার্ভিস করছি। তো আমাদের জেট পাম্পটাও খুব ভালো, বেশ ভালোই পরিষ্কার হয়। আর এরকম খোলা থাকলে তো এসি বেশ ভালো পরিষ্কার করতে মজাও লাগে। আর যেগুলো বাড়িতে থাকে সেগুলো আমরা জ্যাকেট দিয়ে পরিষ্কার করি, যাতে খোলা পড়া না করা হয়। তো বেশ ফার্স্ট ক্লাস একদম চকচক করছে। এখন ব্লু ফিঞ্চ এসিতে দেখা যাচ্ছে, এটা হলো হায়ার কোম্পানির এসিটা। তো শিফটিং করার আগে ওই জন্য আমরা সার্ভিস করে একদম বসাবো, কারণ ময়লা রেখে লাভ নেই। তো গোপীবল্লভপুরের পাশে কারা কারা দেখছেন আমাদেরকে বলবেন কমেন্ট করে। আর এই এসিটা বসাচ্ছি আমরা তপসিয়াতে, কাস্টমারের বাড়ি তপসিয়ার কাছে। তো আমরা তপসিয়াতে এটা ইনস্টল করছি। তো আমাদের জেট পাম্প দিয়ে সার্ভিস চলছে, জেট পাম্প সার্ভিস খুব ভালোই করা হয় আমাদের। আর শ্যাম্পু দিয়ে এখন সব ইনডোরে প্লেট এগুলো সব পরিষ্কার করে দেবো। আমাদের মতন পরিষ্কার আর তেমন কেউ করে বলে আমার তো দেখিনি, আপনারাই বলতে পারবেন কে কেমনভাবে সার্ভিস দেয়। আমাদের সার্ভিস আমরা জানি বেস্ট দিই। তো এই বাড়িতে হোল করতে আমাদের করবিটও ফেল হয়ে গেছে, কারণ বাড়িতে রেশমিটা লাগানো আছে, ওই জন্য ছেনি হাতুড়ি দিয়ে করা হচ্ছে। করবিট ফেসে গেছিলো বলে ছেনি হাতুড়ি লাগিয়ে আবার ফুটা বড় হয়ে গেছে। তো যারা বাড়িতে রেশমিটা লাগাচ্ছেন তারা অবশ্যই বাড়ি গাঁথনির সময় একটু মেজারমেন্ট করে একটু ফাঁকা রেখে দেবেন, যাতে বড় হোল না করতে হয়। কারণ বড় হোল হলে আপনাদেরই অসুবিধা, বাড়ির ড্যামেজ তো হবে একটু। করবিট চলে না রেশমিটাতে, কারণ ওটা ইটার জায়গায় বেশি লোহা দেওয়া থাকে। তো এই জন্য আমরা বাম সাইডে করছি, ভিতরে থেকে জয়েন্ট করবো, কারণ ডান সাইডে বের করা যাবে না, সে পাশে সামসেট নেই, ওই জন্য ওখানে দাঁড়িয়ে কোনো কাজ করার চান্স নেই বলে আমরা ভিতরে করে দেবো, যাতে পরেও না কোনো অসুবিধা হয়। সামসেট থাকলে আমরা রাইট সাইডে করি, যেখানে না থাকে ওরা লেফট সাইডে আমরা করে দিচ্ছি। অসুবিধা একটু হয়, কিন্তু কিছু করার নেই। ফিনিশিংটা এখানে দেখতে ভালো লাগে। তো আমাদের ভ্যাকুম এখন চলবে, নতুন হোক বা পুরাতন আমরা ভ্যাকুম করে দিই, কারণ ভ্যাকুমটা মাস্ট, ভ্যাকুম না করলে কুলিং এফিসিয়েন্সি ভালো দেয় না। তো পাইপিংও দেখবেন পুরো দেওয়ালের সাথে সব সাঁটিয়ে নিয়ে আসা হয়েছে, ক্লিপিংও করে দেওয়া হয়েছে পাইপ। আর টেপও বেশ ভালো উন্নত মানের টেপ।